কয়েকদিন অসন্তোষের পর সকাল থেকে গাজীপুরের বিসিক এলাকায় কারখানায় কাজে যোগ দিচ্ছেন শ্রমিকরা। শিল্প কারখানার নিরাপত্তা জোরদার করা হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর টহলও বাড়ানো হয়েছে। আরও জানাতে গাজীপুরের বিসিক এলাকা থেকে যুক্ত আছেন সহকর্মী ইফতেখার রায়হান। ইফতেখার, জানাবেন শ্রমিকরা তো কাজে যোগ দিল, সার্বিক যে কর্মপরিবেশ সেটি কেমন দেখছেন? উজ্জ্বল, আসলে অধিকাংশ যে শিল্প প্রতিষ্ঠানগুলো রয়েছে, বিশেষ করে পোশাক শিল্প প্রতিষ্ঠান, সেসব প্রতিষ্ঠানে কিন্তু আজকে সকাল থেকেই শ্রমিকরা স্বাভাবিকভাবে কাজে যোগ দিয়েছেন এবং তাদের যে উৎপাদন কার্যক্রম সেটি কিন্তু চলমান রয়েছে। এবং এখন পর্যন্ত যদি গাজীপুরে যদি পরিবেশ পরিস্থিতি জানাই, যে দুই একটি জায়গায় বিচ্ছিন্নভাবে আমরা খবর পেয়েছি যে যেখানে শ্রমিকরা অসন্তোষ করছেন। এর মধ্যে একটি হচ্ছে গাজীপুরের শ্রীপুরের বাঘের বাজার এলাকায়, সেখানে একটি গার্মেন্টসে শ্রমিকরা তাদের বিভিন্ন ধরনের দাবি দেওয়াকে কেন্দ্র করে কিন্তু কর্মবিরতি পালন করছেন এবং কারখানার সামনে সেখানে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করছেন। এবং আরেকটি কারখানায় এরকম ঘটনা ঘটেছে, সেটি হচ্ছে গাজীপুরের ৩ সড়ক এলাকায়, অর্থাৎ মহানগরের ৩ সড়ক এলাকায় আড়ং এর যে একটি কারখানা রয়েছে, সেই কারখানা যারা ক্যাজুয়াল শ্রমিক, তারাও তাদের বেশ কিছু দাবি, তাদের মজুরি, সর্বনিম্ন মজুরি 18,000 টাকা বৃদ্ধি, পাশাপাশি ক্যাজুয়াল শ্রমিকদেরকে শ্রমিক আইনে তাদেরকে শ্রম আইনের আওতায় আনা সহ তাদের চাকরি স্থায়ীকরণ সহ বেশ কিছু দাবি তারা করছেন এবং সেখানে তারা কিন্তু বিক্ষোভ করছেন। তবে পোশাক শিল্প এলাকার যে অধিকাংশ পোশাক কারখানাগুলোতে কিন্তু আজকে কিন্তু আমরা সকাল থেকে দেখছি যে নিরাপদে কর্ম, তাদের যে উৎপাদন কার্যক্রম সেটি চলছে। এবং আমরা পোশাক কারখানা মালিকদের সাথে কথা বলেছিলাম, শ্রমিকদের সাথে কথা বলছিলাম, তারা কিন্তু সবাই কিন্তু একটি সুষ্ঠু একটি পরিবেশ চান, যেন তারা নিয়মিত তাদের কর্মস্থলে যোগ দিতে পারেন এবং মাস শেষে যেন তারা যেন তাদের যে বেতন গুলো সেগুলো যেন সঠিক সময় পান, সেই দাবি কিন্তু তারা করছেন। এবং পোশাক মালিকরা কিন্তু একটি উদ্বেগ প্রকাশ করেছেন। তারা বলছেন যে আসলে যেভাবে পোশাক কারখানাকে ঘিরে অস্থিরতা দেখা দিয়েছে, এরকম অস্থিরতা যদি না কাটে, সেক্ষেত্রে কিন্তু তারা বেশ লোকসানের মুখে পড়বেন বলে তারা শঙ্কা করছেন। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে গাজীপুর থেকে পোশাক কারখানার সবশেষ তথ্য। ইফতেখার রায়হান যুক্ত ছিলেন আমাদের সঙ্গে।